কংগ্রেস প্রার্থী আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী এবং আইনজীবী আব্দুস সুবুর তাপাদারের এক মন্তব্যের দরুন গোটা করিমগঞ্জ লোকসভা এলাকাকে স্পর্শকাতর ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে এমন ঘোরতর অভিযোগ আলগাপুরের ইউডিএফ বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর। এমনকি স্পর্শকাতর ঘোষণার জন্য হাফিজ রশিদ আহমদ চৌধুরী ও আব্দুস সুবুর তাপাদারকে দায়ী করলেন তিনি। বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী তার আলগাপুরের বাসভবনে বুধবার এক সাংবাদিক সম্মেলন ডেকে গোটা করিমগঞ্জ লোকসভা এলাকার হাওয়া পাল্টে যাওয়ার দাবি করেন। বলেন, যদিও দিন কয়েক আগে হাইলাকান্দি করিমগঞ্জে বিরোধীদের অনুকূলে হাওয়া ছিল, কিন্তু বর্তমানে বদরুদ্দিন আজমল মাঠে নামার পরই গোটা লোকসভা আসনে নির্বাচনী এলাকায় চেহারা পাল্টে গিয়েছে। এখন শুধু ইউডিএফ। এমন দাবি করে বিধায়ক চৌধুরী বলেন, এখন সব দিক থেকে একই সুর আসছে। ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী জয়ী হচ্ছেন। আলগাপুরের বিধায়ক হাজী নিজাম উদ্দিন চৌধুরী অভিযোগের সুরে বলেন, আব্দুর সুবুর তাপাদারের বক্তব্যের দরুনই নির্বাচন কমিশন স্পর্শকাতর এলাকা ঘোষণা করেছেন করিমগঞ্জ লোকসভা কেন্দ্রকে। তবে জনগণকে বিভ্রান্ত হয়ে ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীকে ভোট দিতে অনুরোধ জানান। এখন বিগত 2 দিন থেকে করিমগঞ্জের হাওয়া অলরেডি চেঞ্জ হয়ে গেছে, ইউডিএফের পক্ষে আই গেছে। যদিও 2 দিন আগে হাইলাকান্দির একটু বেশি আছিল কংগ্রেসের হাওয়া, কিন্তু আজকে এখন পর্যন্ত ইউডিএফের হাওয়া খুব বেশি। আমি মনে করবো হাইলাকান্দি এবং করিমগঞ্জের প্রত্যেক জনসাধারণের কাছে অনুরোধ করবো যে আপনারা মূল্যবান ভোট নষ্ট করবা না, আপনারা এইডিও ভোট দিবা। এইডিও শাহুল ইসলাম জিতিব, কংগ্রেসের একটা ভোট দেবা মানে বিজেপির 2টা ভোট দেবা। এর লাগিয়া আপনারা বিচার করবো ওটা যে আমরা 8টা সমষ্টি আছে, 8টা সমষ্টির মধ্যে আমরা 60 জন এমএলএ আছি। এইডিএফ দলের শাহুল ইসলাম নির্দল খেলিয়া 32,000 ভোট যে মানুষে পাইছে, সে একজন বিধায়কের সমান। আমরা 5 জন আছি, আর বিজেপির 3 জন আছে, 8 জন। কংগ্রেসের কোনো পকেট ভোট নাই, কোনো বিধায়ক নাই। তাই আমি হাইলাকান্দি বাসীর কাছে বিশেষ করে অনুরোধ করবো যে হাওয়া অলরেডি বদলে গেছে, সবে আমি আহ্বান করি আর যে এইডিএফ দলে ভোট দেবার জন্য। এইডিএফ জিতবো, এটা 100% শিওর। আমাদের দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন সাহেব আইসুন, আবার অলরেডি হাওয়া বদলে গেছে। আপনারা দেখছেন একটু তার মিজাজ একটু রাগান্বিত হয়েছিল। এর কারণ হইল গিয়া মানুষ আসলা এই যে হাইলাকান্দি বাইপাসের মিটিং গো, কিন্তু রৌদের কারণে চাল না দেবার তেরপাল না লাগানোর কারণে আমাদের দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব খুব রাগ করছেন যে তোমরা চালের নিচে আর মানুষ রৌদের তুফে জলিতরা, এর লাগে তাই খুব রাগ করছেন এটা লাগানোর লাগে। তারপরে লীলাম বাজার গেছেন, বদরপুর গেছেন, সভা করছেন। মানুষ লোকের জন্য এমন মানুষ হয়েছেন। আর আপনারা জানেন আজকে কয়েকদিন দেখিয়া হাফিজ রশিদ সাহেবে একটা ভিডিও বাইরে রয়েছে সবুর তাফাদারের, যেটা আজকে পর্যন্ত যে ভোট রেকিং করার লাগিয়া জোর জবরদস্তি ভোট নিবার লাগিয়া যেটা বাইরে রয়েছে, এটার লাগি ইলেকশন কমিশনারে আসামের ডিজিপিরে যেটা অর্ডার দিছে, এটা ইনকোয়ারি করার লাগিয়া ইনকোয়ারি করিয়া আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে করিমগঞ্জে পশ্চাৎ সমষ্টি করিয়া এই সমষ্টি ডিক্লেয়ার করা হয়ে গেছে। এর লাগে চিরদিনের লাগিয়া এই হাফিজ সাহেব আমরা এটা খারাপ করছেন। তাহলে এটার লাগে আমরা কোন ভাষায় ধিক্কার দিতে আমরা ভাইয়ের না, কারণ তাই যে একবার ভোট খেলাইছেন, কিন্তু আমরা চিরজীবনের লাগে আমরা একটা দাগি বানিয়ে গেছেন। আজকে ভালো তার লোকে যে জহির আসিল, জহিরে তার মানুষ খুব কাটিছে। জহির আমার বন্ধু মানুষ, হয়তো রাজনীতির আলাদা বেনারও করি 2 জনে, কিন্তু আজকে পর্যন্ত তাই আইন বদলাইলি বা তাই বহুত বড় এক লয়ার, কিন্তু আজকে পর্যন্ত আমার বন্ধু জহিরে তাই বাহর দিতে পারছেন না। এর লাগে আমি নিন্দা ধিক্কার জানাই। আর কালকে শুনছি আমার এরিয়াতে গিয়েও জ্বর বাইরে নেওয়া হয়েছে। তার এইসব করার কারণে আজকে যারা কংগ্রেসি বাইরে নেছেন এরারে ভোট ট্রেকিং করবা হইয়া গভর্নমেন্টে এটা ইলেকশন কমিশনার এটা পদক্ষেপ নেয় একমাত্র ডিউ টু হাফিজ রশিদ সাহেবের কথায় আর সবুর তাফাদারের কথায় এইসব হয়েছে। এর লাগে আমরা নিন্দা জানাই টানবে যে আমরা এই হাইলাকান্দির যে পশ্চাৎ এরিয়া বলিয়া এটা ডিক্লেয়ার করে দিলেছেন। তাই একবার ভোট হারাইছেন, হয়তো জীবনে না হারাইতে পারে, চিরজীবনের লাগি আমরা একটা বদনাম করে দিয়া গেছে। সভাপতি দেব হইব, এটা শিওর হাইলাকান্দি দেব হইব। আমি বলতে চাই করিমগঞ্জ হাইলাকান্দি লোকসভা আসনের প্রত্যেক জনসাধারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে অনুরোধ করি যে আমরা সুন্দর সুষ্ঠুভাবে যাতে ভোটদান করতে পারি। আমরা
আমাদের দলের এইডিএফ দলের প্রতীক চিহ্নে ভোট দেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি। এগুলি আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। না, এগুলো মিশা কথা। হিমন্ত বিশ্ব শর্মার কাছে যে জিও করছেন না, জহিরুদ্দিনের যে নিজের যে দলের যে হাফিজ সাহেব, সব ওনারই দোষ, যে উনি নিজে করাচ্ছেন। এগুলা জহিরের কথা নাই। করিমগঞ্জ হাইলাকান্দির বিভিন্ন যেগুলো মানে কংগ্রেসের বড় বড় ক্যাডার যারা, উনাদেরকে আজকে উনাদের উপরে এফআইআর দৌড়ঝাঁপ করছে, একমাত্র পক্ষঘাত করার জন্য এইসব হয়েছে। প্রথমত মিডিয়া ভাইদেরকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আমি আলকাপুর সমষ্টি কমিটির সিনিয়র ফ্রন্টের সভাপতি হিসাবে আমার দলের বর্তমান অবস্থা আমি বলছি। 2-3 দিন আগে করিমগঞ্জের যে প্রভাব ছিল কংগ্রেসের, আপনারা 2-3 দিন আগের আর বর্তমান ছবি দেখলে পরে আসিফগঞ্জ সভা থেকে নীলামবাজার বদরপুর লোকের লোকারণ্য, এতে আমরা এত স্পষ্ট দেখতে পাচ্ছি যে কংগ্রেসের হাওয়া করিমগঞ্জে নেই। তদ্রুপ হাইলাকান্দিতে আপনারা শুনেছেন, অনেক ভাইরাও বলেছে যে কংগ্রেসের খুব বেশি প্রভাব পড়েছে, কিন্তু প্রভাব ছিল, আমাদেরও প্রভাব ছিল, কংগ্রেসের একটু বেশি ছিল। তো আজকে গতকালকে পরশু থেকে দেখবেন আপনারা বর্তমান পর্যন্ত আজকের দিনে সকালকে খবর বা বর্তমান অবস্থা, কংগ্রেসের যেরকম হাওয়া ছিল এরকম হাওয়া নেই। কারণ হলো একটা কথা মানুষে বুঝতে পেরেছে যে হাফিজ রশিদ আহমেদ সাহেব আর অ্যাডভোকেট সফুর থাপাদার এটা বন্ধ কুটার মধ্যে একটা মানে আলাপ আলোচনা করেছেন যে ওরা হাইলাকান্দি করিমগঞ্জের লোকসভার বুট ক্যাপচারিং করবেন, যে চলে বলে যেগুলো হোক দাদাগিরি করে হোক বুট ওরা চিন্তাই করবে। যার ফলে ইলেকশন কমিশন থেকে আদেশ জারি করা হয়েছে, পুলিশ প্রশাসনের মাধ্যমে ওদের উপরে কেস ও এফআইআর করা হয়েছে। আমি দেখেছি রাতাবাড়ি থানার ইনচার্জ ওসি এফআইআর করেছে, আমার কাছে কপি আছে। তারপর থেকে আমাদের এই লোকসভা স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে। আজকে দেখেন আমাদের এই লোকসভা আমরা বিগত দিনও আমরা একদম নির্বিবাদে নিরাপদে আমরা মতদান করতে পারছি, ভোটদান করতে পারছি, কিন্তু আজকের দিনে আমাদের মা বোনেরা যে সেন্টারে ঢুকবে 900-এরও অধিক সৈন্য প্রশাসন মোতায়েন করা হয়েছে আমাদের এই লোকসভা কেন্দ্রে। আজকে আমাদের জীবনের এমন একটা পতন হয়েছে যে এই হাফিজ সাহেবের জন্য, যে উনি আমাদের করিমগঞ্জ লোকসভা এবং হাইলাকান্দি করিমগঞ্জকে স্পর্শকাতর বলে ঘোষণা করিয়েছেন, উনিই করেছেন, উনার দ্বারা হয়েছে, যার জন্য ওনাকে দায়ী করি। এবং আমাদের এআইডিএফ এর তরফ থেকে আমাদের সমষ্টি কমিটির আমার ইয়ুথ ফ্রন্টের সভাপতি বসে রয়েছেন, আমি আমাদের তরফ থেকে ধিক্কার জানাচ্ছি ওনাদেরকে যে এইসব কর্মকাণ্ড করে আমাদেরকে স্পর্শকাতর বলে আমাদের এলাকা ঘোষণা করিয়েছেন, যার জন্য দায়ী ওরা থাকবে। আরেকটা কথা বলতে চাই যে সমাজকে ধ্বংস করার জন্য এসেছেন, সমাজকে উন্নত করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য হাফিজ রশিদ আসেননি। উনি আমরা জানি যে বিজেপির বি টিম হয়ে উনি এসেছেন আমাদের মুসলিম ভোটকে বিভাজন করার জন্য, যে ওই রকম বার্তা পৌঁছালে পরে মুসলিম বিভাজন হবে। আপনারা দেখছেন একবার বলছেন মাইমাল, একবার বলছেন জেনারেল মুসলমান, এই ধরনের বলে বিভাজন ছড়াচ্ছেন। যার জন্য আমি এলাকাবাসীকে, আমার করিমগঞ্জ লোকসভা আসনের প্রত্যেক জনসাধারণকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আবেদন জানাচ্ছি, আপনারা এইসব গুজবে খান না দিয়ে আমাদের দলের প্রতীক চিহ্ন থালাচাবি, আমাদের প্রার্থীর নাম সাবুল ইসলাম চৌধুরী, আগামী 26 তারিখ আমাদের থালাচাবিতে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখছি। ধন্যবাদ। দেখুন, আজকে কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছি হাইলাকান্দি কংগ্রেসের প্রভাব আছে আমাদের, কিন্তু গত 2 দিন থেকে আমরা দেখতে পাই হাইলাকান্দি প্রত্যেক মানুষের আপনি আহ্বান জানাই, করিমগঞ্জের মানে হওয়াটা বলা গিয়া করিমগঞ্জে প্রায় 9,25,000 ভোট আছে। 9,35,000-এর মাঝে 95% ভোট মাইনরিটি, 95% ভোট মানে আমরা এই দিকে। এবং হাইলাকান্দির বর্তমানে পরিস্থিতি আমাদের মধ্যে আমাদের ক্যান্ডিডেট 100% জিততে পারবে। আর তার সঙ্গে আরেকটা কথা বলতে আমি চাই আমার বরিষ্ঠ আইনজীবী তারা সম্মান করি, তার শিক্ষার সম্মান করি, কিন্তু গতদিন আমরা এসে সবুরতা বাধা তাই হাইকোর্টের উকিল এবং সুপ্রিম কোর্টের উকাল দিব আমরা জানি, হাবিবজাকে আমরা সম্মান করি। আমরা দেখতে পাচ্ছি তারা একটা কোটার মধ্যে বইয়া যা চলে বলে কৌশলে যে কোনো অবস্থা মাইন্ডের করিয়া মানে বুট ক্যাপচার করা লাগে, বুট রেডিং করা লাগে, বুট তারা জিতা লাগে যে কোনো অবস্থা। কারণ তারা বুঝতে পারছেন যে তান্তার পাতলে মাটিলে মাসি তান্তারের বুট জিতা না, এই কারণে বলছেন। এটা করি আমরা যে করিমগঞ্জ লোকসভা সমষ্টি আছে, সাতটা করিমগঞ্জ লোকসভা সমষ্টি কতবার 30% অতি অনিষ্ট হয়েছে, আমরা এলাকাটা পক্ষঘাতক হিসাবে মানে ডিক্লারেশন হয়েছি। তার কারণে প্রায় 1,000 কেন্দ্রীয় বিএসএফ এবং আর্মি মোতায়েন করছে। আমাদের গ্রামের মানুষ
সরল সিধা আর্মি দেখার বাদে মানে একটা প্রবলেম হইব তার কারণে মানে এই অবস্থা হয়েছে আমি আমার সর্বজাতি সবার কইয়া যে শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া সবাই বলতে পারে যদি আমার বন্ধু মানুষ সবসময় মানে আমরা একসঙ্গে আন্দোলন করছি কিন্তু আজকে এতদিন হয়েছে তাই মানে জহিটা শুধাইতে পারলাম না তার দল লাগি জহিটা কতটা করলো দক্ষিণ এলাকাতে রেলি বেলি সপ্তাহ দিল আমি আর একটা কথা আপনার বলতাম ভাইয়া কেন্দ্র যার মেজরিটি আছে এও আইন অ্যামেন্ডমেন্ট করতে পারবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে পারবে যার মেজরিটি নাই সে অ্যামেন্ডমেন্ট করতে পারতো না তাই মানে গিয়া দিল কোশন করতে পারবে আইন বদলাতে তার ক্ষমতা নাই। ব্যুরো রিপোর্ট এনি 8 নিউজ।